লক্ষ্মীপুর দত্তপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রিপন মজুমদার যৌন ও নিপীড়নের অভিযোগে অভিযুক্ত। ষড়যন্ত্র হয়েছে বলে দাবি করছেন শিক্ষার্থী ও অভিভাবকরা। অভিযুক্ত শিক্ষক রিপন মজুমদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। দৈনিক লক্ষ্মীপুর সংবাদ, সত্য ও ন্যায়ের পক্ষে সব সময়। যখন শুনছি আমি যে ঈদের সময় ঢাকা থেকে আসছি, আমি যখনই শুনছি আমি তখনই বলছি যে আমরা চাই আন্দোলন করব। প্রত্যক্ষদর্শী কয়েকজন শিক্ষার্থী জানায়, ঘটনার দিন প্রাইভেট ক্লাসে পড়া না পারায় ওই শিক্ষার্থীকে কয়েকটি বেত্রাঘাত করেছিলেন ভুক্তভোগী রিপন মজুমদার। শিক্ষার্থীরা জানায়, দীর্ঘদিন পড়াশোনা করলেও তারা শিক্ষকের কোনো খারাপ আচরণ দেখেনি। এলাকাবাসী ও কয়েকজন সচেতন মহল জানায়, ঘটনাটি পূর্ব পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলক। তবে এ বিষয়ে দত্তপাড়া পুলিশ ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান ঘটনাটির বিষয়ে এখনও কোনো সুস্পষ্ট বক্তব্য রাখেনি। তবে তিনি জানায়, এই ঘটনাটার সুষ্ঠু তদন্ত করে তুলে ধরা হবে। মামলার বাদী পক্ষকে জিজ্ঞাসাবাদ করলে তারা জানায়, জোরপূর্বক তাদের দিয়ে মামলা করানো হয়েছে। কখনো স্যারের এরকম কোনো বিষয় আমরা দেখিনি। স্যার সবসময় আমাদেরকে রাতে অথবা সন্ধ্যায় এসে পড়াইতো। হ্যাঁ, অবভিয়াসলি আমরা চাই যে আমাদের স্যার মুক্ত হোক। আমার বাচ্চাদেরকে 4 বছর থেকে রিপোর্ট বাবু পড়াইতেছে। আমি কখনো তার আচরণে এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি, এবং আমার বাসায় আসি তো পড়ায় চাই। ভালো, উনি আমাদের পড়াশোনা নিয়ে, আমাদেরকে হয়তো বা উনি পড়াশোনা নিয়ে অনেক স্ট্রিক্ট, তবে উনি আচরণের দিক দিয়ে অনেক ভালো, মানুষ হিসেবেও অনেক ভালো। তাই এভাবে মিথ্যা মামলায় যে এত শাস্তি দিবে আমি এটা কখনোই চাই না। রিপন মজুমদার উনি দীর্ঘদিন যাবৎ প্রাইভেট পড়ান মেয়েদেরকে। ওনার ভিতরে ওনার কাছে এরকম কোনো রিপোর্ট পাইনি, এরকম কোনো আচরণের কোনো শব্দ শুনি নেই। উনি খুবই ভালো, উনি নির্দোষ, ওনার ভিতরে চক্রান্ত করে এইসব করেছে। আমি ম্যানেজিং কমিটির সদস্য। আমি যতটুকু জানি আমাদের ফ্যামিলিতে 4টা মেয়ে, 2টা এখনো আপাতত রানিংয়ে আছে। তাতে 12টা 1টা পর্যন্ত আমাদের বাসায় চারে পড়াইতো। আমি কখনো চারে খারাপ কিছু দেখিনি। হাজবেন্ড নির্দোষ, ওনাকে বিভিন্ন চক্রের মাধ্যমে ফাঁসানো হয়েছে। উনি আজকে 14 বছর যাবৎ এখানে পড়াইতেছে এবং টিউশনি করে রাত্রে 12টা 11টা এরকম বাসায় ফিরে। কখনো কোনো অভিযোগ কখনো আসেনি। এখন ওনার ওয়াইফ, আমি ওনার সাথে থাকি, আমাকেও এরকম কোনো অভিযোগ কেউ কখনো দেয়নি। এটা মিথ্যা চক্রান্ত বা ওনাকে ফাঁসানো হয়েছে। উনি বিভিন্ন স্টুডেন্ট পড়ায় বা ওনার টিউশনি বেশি, প্রাইভেট বেশি, এই জন্য ওনার পিছনে বিভিন্ন চক্র কাজ করতেছে। এখন এইটা হচ্ছে যে প্রধান শিক্ষক স্কুলে পড়ায়, ও পড়ায় প্রধান শিক্ষক, সবার থেকে স্টুডেন্ট বেশি, ওর হয়তো প্রধান শিক্ষক এটার ভাবে জড়িত থাকতে পারে।